হ্যালো ডিয়ার গার্ডিয়ান্স, আপনারা আপনাদের সন্তানদের কেন ইংরেজি ভাষা শেখাবেন সে ব্যাপারে আমার বলার কোনো প্রয়োজন নেই। কারণ ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা এসএসসি, এইচএসসি, অনার্স বা মাস্টার্স পাস করার পর এদের মধ্যে ইংলিশ ভাষার কোনো স্কিল তৈরি হয় না। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্স পাস করার পরেও অনেকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা তো দূরের কথা, ইংলিশে দুই একটা কথা বলতে পারে না। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। আসলে ছোটোবেলা থেকেই আমরা অনেক সময় আমাদের শিশুদের মধ্যে এই চিন্তাভাবনাটা ঢুকিয়ে দিই কোনোভাবে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, যে ইংলিশ একটা কঠিন ভাষা এবং এটা একটা আন্তর্জাতিক ভাষা। আর এই চিন্তাভাবনাটা যখন আমরা আমাদের শিশুদের ব্রেনে ইমপ্ল্যান্ট করে দিই, তারা সারা জীবন কিন্তু এই ভীতি থেকে আর বেরোতে পারে না। আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে অন্যান্য অনেক ভাষার মতোই ইংলিশ একটা সহজ ভাষা। আমি বরং বলবো অন্যান্য অনেক ভাষা থেকে ইংলিশ সহজ ভাষা। আর ইংলিশ ভাষা শিক্ষার জন্য কোনো রকম বিশেষ কোনো শিক্ষা বা গ্রামার শেখার দরকার হয় না। আমরা ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদের অনেক সময় কী করি, স্পিকিং বা লিসেনিংয়ের উপরে গুরুত্ব না দিয়ে ওদের হাতে গ্রামার ধরিয়ে দিই বা গ্রামার শেখানো ট্রাই করি। এটা কিন্তু আরেকটা ভুল পদক্ষেপ। গ্রামার যখন বাচ্চারা শেখা শুরু করে তাদের অনেকের মধ্যেই ভীতি তৈরি হয় এবং এই ভীতি থেকে তারা সারা জীবনও বেরোতে পারে না। আপনি ভাবুন না, আপনি কীভাবে বাংলা শিখেছেন। আপনি কিন্তু কোনো রকম পড়াশোনা শেখার আগে এবং ব্যাকরণ শেখার আগে কিন্তু বাংলা শিখেছেন। তো এভাবে বাংলার মতো করে ইংলিশও কিন্তু নর্মালি এবং ন্যাচারালি শেখা যায়। আবার অনেকে আমরা মনে করি যে আমার বাচ্চা তো ইংলিশে ভালোই করছে স্কুলে, তাহলে আমি কেন শুধু শুধু আলাদা কেন ট্রেন করার দরকার আছে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার আমার চারপাশে এসএসসি বা এইচএসসি বোর্ড এক্সামে ইংলিশ সাবজেক্টে A+ পেয়েছে এরকম স্টুডেন্ট কিন্তু ঘুরি এবং এদের অধিকাংশই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা তো দূরের কথা, খুব বেশি কথা বলতে পারে না। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার সন্তান স্কুলে ইংলিশ সাবজেক্টে ভালো রেজাল্ট করছে মানে সে যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। আবার অনেকে আমরা মনে করি যে এখন তো ছোটো, আর একটু বড় হোক তারপরে স্পিকিং কিছু একটা শেখানো। কিন্তু মনে রাখতে হবে যে একটা স্টুডেন্ট যত বড় হবে তার উপরে কিন্তু পড়াশোনার প্রেশার ততই বাড়বে এবং সে পড়াশোনা নিয়ে তত বেশি ব্যস্ত হয়ে পড়বে। অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আচ্ছা আমার বাচ্চাকে তো শেখাবো, তাহলে কোনটা শেখাবো, ফ্রি হ্যান্ড রাইটিং নাকি স্পিকিং? যে বলতে পারে সে কিন্তু লিখতেও পারে। অতএব আপনার বাচ্চা যদি একবার বলতে পারে ডেফিনেটলি সে লিখতেও পারে, যদি তার মধ্যে অক্ষর জ্ঞান থাকে। আর আমার বাচ্চাদের মধ্যে সবার মধ্যেই কিন্তু অক্ষর জ্ঞান আছে। অতএব ফ্রি হ্যান্ড রাইটিং আলাদা করে শেখানোর কোনো প্রয়োজন আছে কি? বুঝতেই পারছেন, বলতে পারলে কিন্তু লিখতেও পারা যায়। আপনি যদি হিসাব করেন দেখবেন যে আমাদের ছেলেমেয়েরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুল এবং কলেজে মোটামুটি 1200 ঘন্টা ইংরেজি পড়াশোনা করে। আপনি হিসাব করে দেখবেন প্রতিদিন যদি আপনি 35 মিনিট করে স্কুলে ক্লাস টাইম ধরেন, সপ্তাহে 5 দিন ইংলিশ ক্লাস, এভাবে যদি 1 বছর এবং 12 বছর হিসাব করেন দেখবেন যে সংখ্যাটা এরকম, এর থেকে একটু বেশি আসবে। এর সাথে যদি আপনি অ্যাড করেন যে বাড়িতে সে কতটা সময় পড়ছে, প্রাইভেট টিউটর আছে, কোচিং আছে, তাহলে দেখবেন একটা হিউজ আওয়ার। বাট সব কিছু বাদ দিয়ে 1200 মিনিমাম ঘন্টা সে কিন্তু ইংলিশ সাবজেক্ট পড়ে এবং এর পাশাপাশি আরও আছে। শুধুমাত্র এই ইংরেজি একটা ভাষা শেখানোর জন্য আপনি আপনার বাচ্চার পিছনে কত টাকা খরচ করছেন আপনার কিন্তু কোনো আইডিয়া নেই। আপনি হয়তো কখনো ক্যালকুলেট করেন না। আর যদি ক্যালকুলেট করে থাকেন তাহলে দেখবেন যে কয়েক লাখ টাকা আপনি খরচ করছেন শুধুমাত্র ইংরেজির মতো একটা ভাষা শেখানোর জন্য। আর এত কিছু করার পরে 1200 ঘন্টা, এত টাকা খরচ, এত স্যাক্রিফাইস করার পরে প্রাপ্তি বোর্ড এক্সামে শুধুমাত্র একটা A+, আবার সেটাও তো সবাই পায় না। অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট বোর্ড এক্সামে A+ পায়। তাহলে আলটিমেট রেজাল্ট কী হবে? অতএব ডিয়ার গার্ডিয়ান্স, আপনার বাচ্চাকে ইংলিশ ভাষায় এক্সপার্ট করার, ইংরেজি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলার উপযুক্ত সময় কিন্তু শৈশবকাল। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে অন্যান্য ভাষার মতোই ইংরেজিও কিন্তু নর্মালি ন্যাচারালি শেখা যায়। আর এর জন্য কোনো প্রতিষ্ঠানেই যে যেতে হবে তা নয়। যদি আপনি বাড়িতে ঠিকমতো গাইড করতে পারেন, একটা বাচ্চা বাড়ি থেকেও শিখতে পারে। আমাদের দেশে অনেক বাচ্চাই বাড়িতে, শুধুমাত্র বাড়িতে বসে বসে খুব ভালো ইংলিশে কথা বলতে শিখে গেছে, সেটা সম্ভব। বাট আমাদের অনেক সময় হয় কি, দেখা যায় আমরা অনেক সময় ব্যস্ত থাকি, আমরা আমাদের ছেলেমেয়েদের সেইভাবে গাইড করতে পারি না বা সময় দিতে পারি না। অতএব আপনার বাচ্চাকে কিন্তু
যদি ইংরেজি শেখাতে হয় হয় আপনি বাড়িতে শেখান, আর বাড়িতে শেখানোর সময় না পেলে অবশ্যই তাকে কোনো ইনস্টিটিউশনে, রেপুটেড কোনো ইনস্টিটিউশনে পাঠাতে হবে। কোনো বিষয়ে কেউ বিশেষভাবে স্কিলড হতে গেলে তার কিন্তু স্পেশাল কোনো স্কিলড অ্যান্ড এক্সপেরিয়েন্স টিচারের কাছ থেকে ট্রেনিং নিতে হবে। অতএব ডিয়ার গার্ডিয়ান্স, আর দেরি নয়, আপনার শিশু যাতে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তার জন্য আপনাকে আজকেই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। থ্যাংক ইউ।